আমরা মাঝে মধ্যে এখানে আসি ভালো সময় কাটানোর জন্য। পাপিয়া, তোমার একটুখানি এক্সপিরিয়েন্সটা বলো, বাচ্চাদের সঙ্গে তুমি কিভাবে কি করো বা কি ভালো লাগে, কতদিন ধরে করছো? আমি এখানটায় আমার প্রথম ফুল পাখিদের স্কুল শুরু হয় মাঝদিয়াতে 2009 সালে। তারপর ওখান থেকে কিছু কারণবশত 4 বছর পর স্কুলটা আমার বন্ধ হয়ে যায়। কোনো একটা কারণে কলকাতায় এসেছিলাম এবং এখান দিয়েই যাচ্ছিলাম, তখন দেখলাম কিছু বাচ্চা ভিক্ষে করছে। তখন মনে হয়েছিল এদের যদি এখন থেকে ভিক্ষেটা নেশা হয়ে যায় তাহলে তো পরে ভবিষ্যৎটা পুরোই অন্ধকার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা একটু যাচ্ছি ধর্মতলায়। কিছু পথশিশু আছে, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবো। আমি ওখানে গিয়ে তোমাদের দেখাবো তারা কিভাবে কষ্ট করে থাকে এবং কিভাবে তারা দিন যাপন করে, এবং তারপরেও কিন্তু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায় তারা। এবং একটি সংস্থা আছে যে নিজের উদ্যোগে কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই তাদের পাশে দাঁড়িয়েছে। সেখানে আমি মাঝে মাঝে যাই। আজ আমি সেখানে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে থেকো, তোমাদের আমি সবটাই দেখাবো। আমি, সম্রাট আর তিন্নি, আমরা তিনজন যাচ্ছি ওদের সঙ্গে কিছুটা সময় কাটাবো বলে। চলো তাহলে বেরিয়ে পড়া যাক, সঙ্গে থেকো কিন্তু। বেরিয়ে পড়েছি রাস্তা, গাড়ি ছুটছে এরকম করে। আজকে সানডে, তো রাস্তাটা মোটামুটি ফাঁকাই দেখছি। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছই। আবার এদিকে আছে তিন্নি, এখানে আছে সম্রাট। আমরা এখন এগোচ্ছি, মাঝ রাস্তায় পৌঁছনি এখনো, তবে আশা করছি 11:05 এখন। আশা করছি 11:30টার মধ্যে পৌঁছে যাব। ওখানে গিয়ে তাহলে কথা হচ্ছে, সঙ্গে থেকো। ওকে। আমরা স্পটে পৌঁছে গেছি। এখন ছোট ছোট বাচ্চাদের ক্লাস শুরু হবে। প্রার্থনা দিয়ে ওরা শুরু করবে ওদের ক্লাস। তারপর ক্লাসের পর ওদের জন্য কিছু খাবার এনেছি, সেই খাবারগুলো ওদেরকে দেব। ওরা এইটার জন্যই ভীষণ আনন্দ পায় আজকের দিনটা, কারণ রবিবার করে ওদের ক্লাসটা হয় এবং আজকে ওদের খুব আনন্দের দিন। প্রার্থনা সঙ্গীত শুরু হচ্ছে ওদের। চলো 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 চলো, ওখানে প্রার্থনা 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 করো। যাও 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 যাও, ওখানে যাও, বসো গিয়ে যাও। आशीष लेकर नीचे आती है, उनकी आराधना ऊपर जाती है। आशीष लेकर नीचे आती है, प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया हालेलुया हालेलुया, स्तुति आराधना ऊपर जाती है, स्तुति आराधना ऊपर जाती है। आशीष लेकर नीचे आती है, प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया তিন্নি ওদের দেখে
কেঁদে ফেলেছে ওদের কষ্ট দেখে, ওদের আনন্দ দেখে। এই কষ্টের মধ্যে যে আনন্দ করছে, তিনি কেঁদে ফেলেছে। কাঁদছে। ছোট ছোট বাচ্চাদের পাশে এসে সত্যি আমাদের দাঁড়ানো উচিত। এত কষ্টের মধ্যেও কিভাবে ওরা বেঁচে থাকার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আনন্দে থাকার, আনন্দে বাঁচার চেষ্টা করে যাচ্ছে। ऊपर जाते हैं आशीष लेकर नीचे आती है, आराधना ऊपर जाती है आशीष लेकर नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। আদিশা এদিকে আয়, ওদের সঙ্গে বসে পড়। আয় বস, ওদের সঙ্গে ভালো লাগবে। আয় আয়, চলে আয়, বস এখানে বসে পড়। কাঁদছে ওদের কষ্ট দেখে। বস 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 বস, এখানে বস বস, ওদের কষ্ট দেখে কাঁদছে। তুমিও বসে পড়ো, বসে পড়, যাও। मछली ससुर ससुर भागने लगी, मछली ससुर ससुर भागने लगी। 3 दिन के बाद 3 दिन के बाद उगल दिया रे, उगल दिया रे, उगल दिया रे, उगल दिया रे। बड़ा मछली जो नाम को खा गया रे, बड़ा मछली जो नाम को खा गया रे। मछली ससुर ससुर भागने लगी, मछली ससुर ससुर भागने लगी। 3 दिन के बाद ফুটপাতে ছোট ছোট তাঁবুর মধ্যে ওরা রাত কাটায়। এই গাছের তলায়, রাস্তার ধারে, এরকম ভাবে ওরা রাত কাটায়। মাঝে মাঝে পুলিশ এসে তুলে দেয়, আবার ওরা জায়গা করে নেয়। এভাবেই এত কষ্টের ওদের জীবনযাপন। কারোর মধ্যে বেঁচে থাকার কি প্রবল চেষ্টা, কি প্রবল ইচ্ছা, আনন্দে থাকার কি প্রবল প্রচেষ্টা এদের। এবং তারই পাশে দাঁড়িয়েছে এই পাপিয়া, এদের এই উদ্যোগ। এটি এমন একটি সংস্থা যেটি কোনো সরকারি সাহায্য ছাড়াই এই বাচ্চাগুলোর পাশে এসে দাঁড়িয়েছে। এই পাপিয়া প্রথমেই বিষয়টির উদ্যোক্তা। এই যে পাপিয়া বাচ্চা কোলে নিয়ে বসে আছে, এই পাপিয়া একার উদ্যোগে এদের দেখাশোনার কাজ শুরু করে। রানাঘাটে প্রায় 100 জন বৃদ্ধ বৃদ্ধা রোজ দুপুরে আহার করতে আসেন। আর এখানে এসপ্ল্যানেডে রবিবার করে ওদের ক্লাস হয় ছোট ছোট বাচ্চাদের। এবং আস্তে আস্তে পাপিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে আরো অনেকেই। তিলকদা, সৈকত, নিবেদিতা, আমরা অনেকেই মাঝে মাঝে এখানে আসি, এসে কিছুটা ভালো সময় কাটিয়ে যাই ওদের সঙ্গে। তাতে ওরাও খুশি হয়, আমরাও খুশি হই। জুম্মান আমার মতো আমি এখন লাইভ পেলাম মিউট দিয়ে।
এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই হচ্ছে জুম্মান, এই হচ্ছে একটু বড়, এবং এদের সবার দেখাশোনাও করে, নিজেও পড়াশোনা করে এবং জীবনে বাঁচার জন্য অনেক কিছু চেষ্টা করে। জুম্মান, বলো তোমার কি অভিজ্ঞতা, তুমি কি কি করছো এখন? এখন আমি করছি যেগুলো ম্যাম আমাকে অলরেডি 2018 থেকে শিখিয়েছে, আমাদের যেগুলো জিনিসগুলো হাতের কাজ, ব্যাট, পিং, ড্যান্স, সেগুলো এখন আমরা ট্রেডিশনালে এনেছি, যতগুলো আমরা শিখেছি এখন বাচ্চাদের শেখাচ্ছি। প্লাস আমাদের এক্সিবিশন হচ্ছে, তারপরে গিয়ে আমাদের ওয়ার্কশপ হয়েছে মাঝের মধ্যে, দুটো সিনেমার মধ্যে। একটা লালু সিনেমা যেটা হয়ে গেছে অলরেডি 2023-এ, একটা নতুন সিনেমা আসতে চলেছে, সেটা হচ্ছে আমাদের ঘর ছবি। আর বাকি আমাদের ওয়ার্কশপ আর ডান্স ফ্যান্স এগুলো চলছে, যেগুলো ম্যাম শিখিয়েছে হাতের কাজ। আর প্রতি রবিবার করে এখানে পড়াশোনা করানো হয়, গান বাজনা করানো হয়, এই সমস্ত ছোট ছোট বাচ্চা। ঠিক আছে জুম্মান, ঠিক আছে, খুব ভালো ছেলে জুম্মান। জুম্মানকে বহু বছর ধরে এখানে দেখছি আমি, এই কিন্তু সবার খুব খেয়াল রাখে। এবার আমি এসে গেছি পাপিয়ার সামনে। এই পাপিয়াই হচ্ছে এই সংস্থার মেইন উদ্যোক্তা। না, সবাই আছি আমরা, সবাই আছে, সবাই একে একে, সবাই একে একে জড়ো হয়েছে, কিন্তু শুরুটা করেছে পাপিয়া, যেটা রানাঘাটে স্টেশনে প্রত্যেকদিন দুপুরবেলা 100 জন বৃদ্ধ এবং বৃদ্ধা প্রত্যেকদিন আহার গ্রহণ করে, সমস্ত ব্যবস্থা পাপিয়া করে। পাপিয়ার সঙ্গে পাপিয়ার এই উদ্যোগ দেখে, মানে কোনো সরকারি সাহায্য ছাড়াই নিজের প্রচেষ্টায় এত বড় একটা সংস্থা চালানো, এবং ওর এই উদ্যোগ দেখে আস্তে আস্তে অনেকেই এখানে যোগদান করছে। তাদের মধ্যে তিলকদা আছেন, আমি তিলকদার কাছে পরে নিয়ে যাচ্ছি, সৈকত আছে, নিবেদিতা আছে, প্রত্যেকেই আছে, এবং আমরা মাঝে মধ্যে এখানে আসি ভালো সময় কাটানোর জন্য। পাপিয়া, তোমার একটুখানি এক্সপিরিয়েন্সটা বলো, বাচ্চাদের সঙ্গে তুমি কিভাবে কি করো বা কি ভালো লাগে, কতদিন ধরে করছো? আমি এখানটায় আমার প্রথম ফুল পাখিদের স্কুল শুরু হয় মাঝদিয়াতে 2009 সালে। তারপর ওখান থেকে কিছু কারণবশত 4 বছর পর স্কুলটা আমার বন্ধ হয়ে যায়। কোনো একটা কারণে কলকাতায় এসেছিলাম এবং এখান দিয়েই যাচ্ছিলাম, তখন দেখলাম কিছু বাচ্চা ভিক্ষে করছে। তখন মনে হয়েছিল এদের যদি এখন থেকে ভিক্ষেটা নেশা হয়ে যায় তাহলে তো পরে ভবিষ্যৎটা পুরোই অন্ধকার। তখন এদের যে এখানে যারা আছে আর কি, এখানেই থাকে তারা, মানে একেবারেই ফুটপাতের উপরে, ওদের গার্জেনদের বললাম যে যদি আমি তোমার বাচ্চাদের পড়াই তাহলে কি তোমার বাচ্চাদের পড়াবে? তখন ওরা বলেছিল এরকম অনেকেই আসেন, একটু খাবার দেন, ছবি তোলেন, আর আসেন না। তা আমি বলেছিলাম আমি কিন্তু আসবো, তোমরা কি পড়াতে রাজি আছো? তখন বলেছিল হ্যাঁ আসুন। সেটা ছিল 2017, সেটা থেকে এখনো চলছে। এবং আমার অনেক বাচ্চা বড় হয়ে গেছে, মেয়েদের যেমন অনেক হোস্টেলে দিয়ে দেওয়া হয়, এবং এখনো প্রায় 30-40টা বাচ্চা আমার এখনো আছে। চলছে আমাদের ফুল পাখিদের আসর। এটা আমাদের কোনো সংস্থা নয়, এটা আমরা স্বেচ্ছায় শ্রম দিই। তিলক ভট্টাচার্য আমরা প্রধান শিক্ষক বলি, সৈকত সাপুই আছে, নিবেদিতা দিয়ে আছে, এবং আমরা এই 3-4 জন মিলেই মোটামুটি রবিবারটা খুব ভালো কাটাই বাচ্চাদের সাথে। আর এই দিদি তো আমাদের 2 বছর ধরে আছেন, এবং আমার সরাই ঘরেও 4 বছর, এবং সরাই ঘরেও আমাকে অনেক হেল্প করেন উনি, যখনই সময় পান সেটাও করেন আমার নিজের শান্তির জন্য। হ্যাঁ, এবং এটা আমাদের কাছে একটা তীর্থক্ষেত্রের মতো। বাচ্চাদের সাথে আমরা রবিবারটা খুব সুন্দরভাবে কাটাই। সারা সপ্তাহের গ্লানি, দুঃখ, ক্লেশ সব এখানে আসলে আমাদের মিটে যায়। আপনারাও আসুন এবং বাচ্চাদের সাথে যদি সময় কাটাতে চান আসুন, ভালো লাগবে। আপনারা আগে এসে দেখুন আমাদের স্কুলটা কেমন, তারপর আমরা সবটা বুঝতে পারবেন। বলে তো বোঝানো সম্ভব না, তবে আমার ফুল পাখিরা আপনারা আশীর্বাদ করবেন, আমরা যেন ফুল পাখিদের আরো এগিয়ে নিয়ে যেতে পারি। একদম একদম, অনেক ধন্যবাদ পাপিয়া। এবার আমি পেয়ে গেছি তিলকদাকে, ইনি হচ্ছেন প্রধান শিক্ষক এই স্কুলে। প্রধান কিছু নয়, আমরা সবাই মিলেই কাজ করি এখানে, আপনারা সবাই সহযোগিতা করেন, সাধারণ মানুষেরা এগিয়ে আসেন, তাই জন্য এটা চলছে, চালিয়ে নিতে যেতে পারছি আপনাদেরই মানে সহযোগিতায়। আমি সবাইকার কাছে একটা আবেদন করবো যে আপনারা একবার আসুন, কিছু করতে হবে না, আসুন, দেখুন জায়গাটাকে, ভালোবাসলে তারপর আবার আসবেন, তখন নিজের থেকেই আসতে শুরু করবেন। সেই আশাটা একবার শুরু করতে হবে। একবার এমনি আসুন, আমরা কি করছি দেখে যান। প্রতি রবিবার আমরা সকালবেলা বসি, ওদেরকে একটু পড়াশোনা, বিরাট কিছু পণ্ডিত করাতে পারবো না, কিন্তু অন্তত অক্ষর জ্ঞানটা হোক বা কিছু ছোট অঙ্কগুলো শিখুক, এইগুলো করলে নিজেদের জীবনটা অন্তত ভালোভাবে কাটাতে পারবে। আর অন্যান্য প্রতিভা, যার মধ্যে প্রতিভা আছে সেগুলোকে তুলে ধরা এবং ওদেরকে স্বাবলম্বী করা। সবথেকে বড় কথা হচ্ছে যাতে ওরা নিজেদের অর্থ নিজেরা যোগান দিতে পারে, নিজেরা রোজগার করতে পারে, সেটার জন্য চেষ্টা করে। আর এইরকম আপনারা বন্ধুরা আসেন, কেউ না কেউ ওদেরকে খাওয়ায়, বা আমরাও চেষ্টা করি ওদেরকে একটা দুপুরবেলা মিড ডে মিল দেওয়ার, কারণ এটা একটা আকর্ষণ থাকবেই।
নাহলে বাচ্চারা তো আসছে আশেপাশে থেকে, এরা তো কোথাও থাকেন এবং হয়তো এটাই এদের আজকের দিনের জন্য একটা স্কোয়ার মিল হলো, যে একটা বেলা হয়তো আজকে খেলো, আবার নাও হতে পারে সব জিনিস সেটা, মানে অন্য দিনে বা অন্য বিকেল বেলা ওরা কি খাবে আমরা জানি না। আমরা যতটুকুনি পারি সেটুকুনি চেষ্টা করি, এবং সেই জন্যই চেষ্টা করছি যাতে ওরা স্বাবলম্বী হয়ে অন্তত কিছু রোজগার করতে পারে, যাতে ওদের এই অসুবিধাটা না হতে হয়। এই আপনারা আছেন, আপনারা থাকুন আমাদের সঙ্গে, এটাই আমাদের বিরাট। জায়গাটা একটু বলে দিন যে এটা কোথায় আপনারা আসতে ধর্মতলায়, চাইবেন। ধর্মতলায় যে গার্জেন পার্ক আছে, গার্জেন পার্কের মধ্যে যে ট্রাম রুমটি আছে, এই ট্রাম রুমটির মধ্যে আমরা একদম ফুটপাতের মধ্যে বসি। সামনে সিটিসির যে বাসগুলো ছাড়ে, এখন তো ট্রাম উঠে গেছে, অতটা নেই, সিটিসির যে বাস স্ট্যান্ড আছে তার সামনে, এটা আমাদের ফুটপাতে, এখানে এলেই দেখতে পাবেন। রবিবার সকালবেলা কাউকে জিজ্ঞেস করবেন যে কোথায় বাচ্চাদের ক্লাস হচ্ছে, যে কোনো লোক দেখিয়ে দেবে। আসবেন সবাই। অনেক ধন্যবাদ তিলকদা। তো এখানে রবিবার সকালে তোমরা যারা যারা আসতে চাও বন্ধুরা, সবাই আসতে পারো, এসে দেখতে পারো কেমন স্কুল হচ্ছে, কেমন ক্লাস হচ্ছে, বাচ্চাদের সঙ্গে কত সুন্দরভাবে সময় কাটানো যাচ্ছে। এবং এদের এই এত দুঃখের মধ্যে, এত কষ্টের মধ্যে হয়তো অর্ধেক দিন খেতে পায় না, অথচ এই রবিবারটি যারা যারা চান তারা এসে এদের সঙ্গে একটু কিছু ভালো সময় কাটান, একটু কিছু খাবারের ব্যবস্থা যদি করে, তাহলে সেই দিনটা হয়তো ওদের একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয় আর কি। তো এবারে আমি একটু সৈকতের কাছে যাব। সৈকত, সৈকত হচ্ছে এই ফুল পাখিদের একজন শিক্ষক। হচ্ছে সৈকত গড়িয়া থেকে আসে না, যাদবপুর থেকে সৈকত আসেন, এদের পড়াশোনা করেন, এদের দেখাশোনা করেন। সৈকত প্লিজ একটু এক্সপিরিয়েন্সটা বলুন। করার তো এটা হলো প্রায় 6-7 বছর এটা আমাদের হয়ে গেল। পাপড়াদি শুরু করেছিল, আগে তো আমাদের হতো ওই পোস্ট অফিস যেটা আছে, পোস্ট অফিসের নিচে হতো। তারপর অনেক জায়গা চেঞ্জ করার পর এখানে পেয়েছি, আর বর্ষাকালটা হয় আমাদের ওই ছাদের নিচে। স্বাভাবিক খোলা একদম গাছের তলায় বৃষ্টির সময় তো সত্যি অসুবিধা ভীষণ হয়। প্রথম দিকে অনেক কম ছাত্রছাত্রী ছিল, তারপর আস্তে আস্তে বাড়ছে। এখন মোটামুটি এখানে মেন যেটা জিনিস হচ্ছে, এরা তো দিদি আগেই বলেছে, ভিক্ষাবৃত্তি এদের মেন ইয়ে ছিল, ওইটা থেকে সরিয়ে আনাটাই মেন। পড়াশোনাটা করানোটা থেকে বড় কথা, এদের মধ্যে যে পড়াশোনার কালচারটা তৈরি হওয়াটা মেন, ওটা আমরা করতে পেরেছি। এবং এখন এদের নিজেরাই যে মা বাবা যারা আছে, তারা নিজেরাই বাচ্চাদের স্কুলে দিতে যাচ্ছে। অনেকেই বিভিন্ন মিশনারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে, ওরা ওখানে থেকে পড়াশোনা করছে। অনেকেই আছে, 5-6টা বাচ্চা ওখানে চলে যাচ্ছে। সৈকত ছাড়া একদম কানা। ও আচ্ছা, কেড়ে মারছে, একদম ঘেঁষা। এদের সব সময় একদম কোলে উঠে থাকে। ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়েও সময় কাটানো যায়। পড়াশোনা তো কিছুই বোঝে না ওরা, কিন্তু তবুও বসে ক্লাসে। এর মুখে বাতে প্রত্যেক বছর আমরা একটা মুখে বাত দিই। আচ্ছা, কত বছর বয়স হবে ওর? 2 বছর হয়ে গেছে। 2 বছর বয়স? 2 বছর হয়নি এখন, 1.5 বছর মতো হয়েছে। এর আর একটা বোন হয়েছে নতুন, হয়েছে। আর তার ব্যবস্থা হবে, মানে তার মুখে বাত হবে, আবার করা হবে। এখন এই চলছে। এর যে সবচেয়ে বড় যে বোন ছিল, ওর বড় বোনটা মিশনারি স্কুলে পড়াশোনা করছে, এবং যথেষ্ট ভালো পড়াশোনা ওখানে থেকে। মানে যাতে মেন জিনিস হলো একটা সুন্দর জীবন। শুরুটা এখান থেকে হচ্ছে, তারপরে ওরা নিজেদের ভবিষ্যৎ নিজেরা যাতে গুছিয়ে নিতে পারে। পড়াশোনাটা জরুরি, সেটা ওদের ভেতর ঢোকাতে পেরেছে। এবং এরা বুঝতেও পারছে, এবং আস্তে আস্তে মিশনারি স্কুলে ভর্তি হচ্ছে, যারা একটু বড় হয়ে যাচ্ছে, নিজেরাই এরা আগ্রহী হচ্ছে এইসব ব্যাপারে। অনেক ধন্যবাদ সৈকত। সম্রাট পড়াতে বসেছে ওদের, একটু বড় বাচ্চা এরা ম্যাথস করছে। वापस से 8 क्लास 40, वापस से 8 क्लास 40, वापस से 8 क्लास 56। बार क्लास कर रहे हो तुम, पहले गिन 7 बार ऑलरेडी हो गया। এরা একটু বড় বাচ্চা। वापस से 8 क्लास 64। এর মধ্যে কেউ কেউ মিশনারি স্কুলেও ভর্তি হয়েছে, যেমন ইয়েলো টি শার্ট পরা যে বাচ্চাটি, মেয়েটি, ও মিশনারি স্কুলে ভর্তি হয়েছে, এখন ছুটিতে এসেছে এখানে, তাই এই সানডের এই ক্লাসে জয়েন করতে চলে এসেছে। বন্ধুরা, সারাদিন বাদে বাড়ি ফিরে এলাম। কেমন কাটলো বলো সারাটা দিন আজকে বাচ্চাগুলোর সঙ্গে? সারাদিন আমার তো ভীষণ ভালো কেটেছে।
সেই ছোট ছোট পথ শিশুর সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরেছি, তাদের সঙ্গে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, ওদেরকে পড়াশোনা করাতে হয়েছে। খুব ভালো আজকের দিনটা কাটলো। এরকম তো সচরাচর সুযোগ পাওয়া যায় না, তাই সুযোগ পেলেই আমি চলে যাই ওদের কাছে, গিয়ে ওদের সঙ্গে কিছুটা ভালো সময় কাটানোর চেষ্টা করি। তোমরাও যদি এরকম সময় কাটাতে চাও ওদের সঙ্গে, তাহলে অবশ্যই যোগাযোগ করে নিও, যোগাযোগ করে ওদের কাছে চলে যাও। ওদের একটা কি গুণ জানো, ওরা কারো দান নেয় না। কেউ যদি ১০০ টাকা হাতে দিয়ে বা ৫০ টাকা হাতে দিয়ে বলে যে এই নাও, এই টাকাটা রাখো, ওরা কিন্তু নেবে না। কিন্তু ওদের যে প্রতিভা আছে না, ওদের যার যা প্রতিভা আছে, কেউ অভিনয় করতে পারে ভালো, কেউ ডান্স করতে পারে ভালো, কেউ বা ভালো হাতের কাজ করে। এই যে প্রতিভাগুলো আছে ওদের, যেমন সামনের সানডেতেই ওদের একটা এক্সিবিশন আছে, ওই ফুটপাতেই, ধর্মতলা ফুটপাতেই একটা এক্সিবিশন আছে, সেখানে হ্যান্ডক্রাফট সমস্ত থাকবে। সেগুলো যদি সেল হয়, সব ১০০ টাকার নিচেই দাম, সেগুলো যদি কেউ কেনে, তাহলে সেই অর্থটা, সেই মূল্যটা তারা গ্রহণ করবে। কিন্তু দান ওরা কারো নেবে না। এই হচ্ছে ওদের শিক্ষা। আর ওদেরকে এই শিক্ষাগুলো দেওয়ার জন্যেই পাপিয়ার এই সংস্থা, সকলের এই প্রচেষ্টা। ছোট ছোট বাচ্চা রাস্তায় ভিক্ষে করত, তাদেরকে ধরে ধরে এনে এরা এইভাবে একত্রিত করে তাদেরকে পড়াশোনা শেখায়, তাদের ভিতর ট্যালেন্টটাকে খুঁজে বার করে সেটাকে প্রস্ফুটিত করার চেষ্টা করে। তার সঙ্গে তাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়। তার ফলে কি হয়, অনেকে এই এই শিক্ষাটা পেতে পেতে এখানে স্কুল করে, এখানে ক্লাস করে করে যারা বড় হয়ে উঠছে, তারা কিন্তু তাদের বাবা মায়েরা এখন সচেতন হচ্ছে যে ছেলেমেয়েদের শিক্ষার প্রয়োজন আছে, এবং তারা কি করছে, একটু যারা বড় হচ্ছে তাদেরকে মিশনারি স্কুলে দিয়ে দিচ্ছে। তো এই যে জায়গাটা তৈরি করা, ওরা নিজেদের ভবিষ্যৎটা তৈরি করতে পারছে, এত কষ্টের মধ্যে ওরা বেঁচে থাকার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাতে একটু সহযোগিতা করা। যদি তোমাদের ইচ্ছে করে ওদের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে, অবশ্যই যোগাযোগ করো। তোমরা নিজেরাও চলে যেতে পারো। ধর্মতলায় ট্রাম লাইনটা আছে না, ওই ট্রাম লাইনের ওখানে তাঁবু খাটিয়ে ওদের বাস। ওখানেই প্রত্যেক রবিবার করে ক্লাস হয়। ১০টা-১১টা নাগাদ চলে গেলে তোমরা ওদেরকে পেয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদের পেয়ে যাবে, আর ক্লাস হচ্ছে, ওদের খাওয়া দাওয়া হচ্ছে, সব দেখতে পাবে তোমরা, এবং কিছুটা ভালো সময় কাটাতে পারবে। এদের আরও একটা প্রচেষ্টা আছে, যেমন রানাঘাটে ১০০ জন বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকদিন দুপুরবেলা আহার করে। সেটাও যা ব্যবস্থা, যা প্রস্তুতি, সবটাই ওই পাপিয়া বলে মেয়েটি, যার উদ্যোগে এই সংস্থার ক্রিয়েশন, সেই পাপিয়া বলে মেয়েটি সমস্ত জোগাড় করে। এবং তার সঙ্গে এখন অনেকেই যুক্ত হয়েছে একে একে, তিলক দা, তারপরে নিবেদিতা, সৈকত, এরা অনেকেই রয়েছেন, এবং আমরাও মাঝে মাঝেই যাই, রেগুলার যেতে পারি না, মাঝে মাঝেই যাই, গিয়ে ওদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করি। এনিওয়ে, আজকের মতো এখানেই তাহলে বিদায় নিচ্ছি বন্ধু। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও একটা ছোট্ট করে, আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ আমি চাই এই দুস্থ মানুষগুলোর সম্বন্ধে মানুষ জানুক, তারাও তাদের আনন্দ, তাদের কিছুটা ভালো সময় এদের সঙ্গে শেয়ার করে আসুক, তাদের জীবনের থেকে কিছুটা আনন্দ, তাদের মন থেকে কিছুটা আনন্দ এদেরকেও দিয়ে আসুক। কাজে শেয়ার করো অবশ্যই বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। বিদায়।